তো নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমাদের চ্যানেলে। আজকে মটর কলাইয়ের ঘুগনি এইরকম হবে। দেখুন কী রকম রং, যেমন রং তেমন স্বাদ। আজকে দেখবেন কি করে বানাতে হয়, আপনারা খুব সহজে বানাতে পারবেন বাড়িতেই। প্রথমে একটু পেঁয়াজ কাটে নেব। আপনারা যেমন পেঁয়াজ দেবেন 2-4টা দিয়ে দিতে পারেন, আমি 2টা পেঁয়াজ দিচ্ছি। 2টো পেঁয়াজকে কেটে নেওয়ার পর সামান্য একটু লঙ্কাও কাটতে হবে, আর একটু আদা এবং রসুন বেটে নিলাম। এটাকে বাটার পর এবার উনুনটা জ্বালাই দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটু ভালোই দিতে হবে। দেওয়ার পর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ওটাকে কিছুক্ষণ নাড়ব, দিয়ে ওই পেস্টটাও দিয়ে দিতে হবে। আদা এবং রসুনের যে পেস্টটা বানানো হয়েছে সেটাও দিতে হবে। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি লাল মির্চি পাউডার। এবার একটু জিঞ্জার গার্লিক যে একটা পেস্ট হয়, ওই পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের। দিয়ে একটা তেজপাত। বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে হবে। নাড়ার পরে যে বুট কলাইগুলো আগের দিন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ধুয়ে। কিছুক্ষণ নাড়ার পরে আলু একটু কেটে রেখেছি, আলু দিলে তবেই ঘুগনিটা গাঢ় হবে, খেতে মজা হবে। তাই কিছু 2-1টা আলু দিয়ে দিবেন। এবং একটু এবার দিয়ে দিচ্ছি রং, ওটা হলুদ হয়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়বেন। ভালো করে মিক্সড হয়ে গেলে একটু জাল হতে থাকবে আর নাড়তে থাকবেন। এবার বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন মিক্সড হয়ে যাবে তখন একটু জল দিয়ে দেবেন। দেওয়ার পর এটা সেদ্ধ জল দেব। এটাকে সেদ্ধ করার জন্য একটু এবার ঢাকা দিতে হবে। এবার কিছুক্ষণ পর যখন ঢাকার পরে যখন জলটা শুকিয়ে যাবে তখন এরকম দেখতে হবে কিছুটা। ওটাকে আবার নাড়তে হবে ভালো করে। অনেকক্ষণ ধরে জাল হওয়ার পর আরও একটু জাল দিতে হবে। এবারে কিছুক্ষণ নাড়া হতে হতে ওটার কালারটা কিছুটা এরকম হবে। এবার এটাকে বেশ কিছুক্ষণ যেগুলো আলু ছিল সেগুলোকে একটু নরম করে দিতে হবে। এবার একটু কষানোর সময় একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। এটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়ার পরে জল দিব, নইলে সঙ্গে সঙ্গে জল দিলে ওটা তেলকে লাগে। তো একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ নাড়ার পর আর একটু পরে জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়ে সেই জলটাকে জাল হওয়ার জন্য রেখে দেবো। এবার আঁচটা একটু বাড়ায় দিয়ে কিছুক্ষণ জাল হওয়ার পর কিছুটা এরকম হবে। হওয়ার পরে শেষে আপনারা গরম মশলার গুঁড়ো দিয়ে দিবেন পরিমাণ মতো। গরম মশলার গুঁড়ো দিলে একটু দেখতে ভালো হয় এবং খেতেও ভালো হয়। এবার এটাকে বেশ কিছুক্ষণ একটু উনুনটা জ্বালাবেন। জ্বালানোর পর কিছুক্ষণ পরে এটাকে নামায় নেবেন। নামায় নিলেই আপনাদের এরকম দেখতে হবে এবং খেতেও ভালো হবে। তো আমাদের চ্যানেলটাতে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।